জেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভেটেরিনারি ফিট অ্যাসিস্ট্যান্ট সম্পদ সারুন। আমার সাথে আছে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর রাব্বি। আজকে আমি এই খুকসা আশ্রম প্রকল্পে এসেছি। আমাদের সারা আশ্রম প্রকল্প বিষয়ে অনেক সহযোগী। আমরা খুকসা আশ্রম প্রকল্পে আমরা ছাগলের ফ্রি পিপিআর ভ্যাকসিন দিব এবং গরুর বাদলা ভ্যাকসিন ফ্রি দিব এবং মুরগির এখানে ওষুধ দিতে এসেছি, মুরগির কৃমির ওষুধ এবং ঠান্ডার ওষুধ দিব। এবং আপনাদের যে বিষয়টা আপনারা আমরা বলবো, আপনারা এখানে মুরগি ছাগল গরু সবাই তো পুষছেন। এই আপনার এখানে ছাগল কটা হতে পারে, অনুমানিক কত হতে পারে? আপনারা একটা আসেন, আপনার না বাড়ি থাক, আমরা পরে আমরা দিব। এখানে আমরা যেহেতু ইতে এসেছি উঠান বৈঠক, পরে আপনারা ওটা দিব। আপনার এই যে মুরগি যারা পালন করছেন, মুরগি কিন্তু ভ্যাকসিন দিতে হয়, বাচ্চার ভ্যাকসিন দিতে হয়। আপনার ছোট বাচ্চার দিতে হয় আপনার 7 দিন BCR ডিবি, 21 দিনেও BCR ডিবি, আর একটা পক্সের দিতে হয়। আপাতত 3টা ভ্যাকসিন ছোট মুরগি বাচ্চা দিলে অসুখ হয় না। যেহেতু আপনার আশ্রম প্রকল্পে, আপনারা যদি হাসপাতালে যান আশ্রম প্রকল্প বলেন, আপনাদের আমরা যথেষ্ট সহযোগিতা করব। এটা আমরা বলছি, যেহেতু ভ্যাকসিন হাসপাতালে বিক্রি হয়, তারপর আপনার আশ্রম প্রকল্প হিসাবে আমরা সহযোগিতা করবো ও বিষয়েও। আর এখানে আমরা যেগুলো দিব সেটা ফ্রি দিব। আপনার প্রতি 3 মাস পর পর মুরগির কৃমির ওষুধ দিতে হবে, এটা কৃমির ওষুধ খাওয়াতে হবে। আমরা আজকে দিয়ে যাচ্ছি, আপনারা হাসপাতালে গেলে ফ্রি পাবেন। এবং মুরগির যে ওষুধটা আছে ওটা হাসপাতালে গেলে আপনারা ফ্রি পাবেন। আজ আমরা ছাগল গরু এবং মুরগির আপনার কৃমির ওষুধ এবং আপনার এই যে ঠান্ডার ওষুধ দিচ্ছি। আর আপনার যদি এই দিক থেকে একটু, আর এই যে আপনার যদি যে হয় এই দিক থেকে এই যে আশ্রমের ঘরগুলো একটু দেখা যায়। এই যে আপনার এই যে জ্বর ঠান্ডা, আপনার এই ওষুধগুলো খাবেন, সমস্যা হবে না। যদি জ্বর ঠান্ডা লাগে আমাদের পরামর্শ নিতে পারেন, আমরা নম্বর দিয়ে যাবো আপনাদের। জ্বর ঠান্ডা লাগলে মুরগি গরু ছাগলের আপনারা পরামর্শ নিতে পারেন। তাইলে আপনাদের কোনো কিছু মুরগির বিষয়ে জানার আছে, জানা থাকলে একটু বলতে পারেন।